সম্মানিত ভাইরা, আমি কুরআনুল কারীম থেকে সূরা আনকাবুত 1 থেকে 3টা আয়াত তেলাওয়াত করেছি। পাশাপাশি বুখারী ও মুসলিম শরীফের একটি হাদিস তেলাওয়াত করেছি। আপনারা আমার জন্য দোয়া করুন যাতে করে এই আয়াতের আলোকে এবং এই হাদিসের আলোকে আপনাদের সামনে কিছু কথা বলতে পারি। এই জন্য চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইরা, আলোচনার পূর্বে 2-1টি কথা বলেই আমি আমার মূল আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, বলেন তো এই জায়গায় আসবার তৌফিক দিয়েছেন কে? আল্লাহ। সবাই বলেন না কে? আল্লাহ। সবখানেই প্রশংসা করবেন কার? আল্লাহ। সুখের সময় কার? আল্লাহ। দুঃখের সময় কার? আল্লাহ। তাই আমরা আবারও খুশি হয়ে বলছি, বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন। যেহেতু আসলে ভূমিকায় বেশি কথা বলার সময়ও নাই, রাত অনেক হচ্ছে, প্রধান বক্তা আসবে। আমি তো আপনাদের অঞ্চলে ছেড়ে কারোর ভাই, কারোর চাচা, আমি শুধু মাঠটা পরিবেশটা সুন্দর করার জন্য এই জায়গায় বসেছি। তো ইনশাআল্লাহ যতদূর পারা যায় আমি চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো বলেন তো আজ এই মাহফিল কিসের মাহফিল? বলেন কোরআনের মাহফিল। কিসের মাহফিল? কোরআনের মাহফিল। বলেন তো এই কোরআনটা কার? আল্লাহ। এই কোরআনের কথা শুনতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে আপনাদের কি কষ্ট হবে? যারা ঈমানদার, যারা মুমিন, যারা মুসলিম, প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তারা এই কোরআন শরীফ শুনলে তৃপ্তি পায়, আনন্দ পায়, মজা পায়। আর যারা এই কোরআন শরীফ শুনলে অসন্তুষ্ট হয়, তারা তাদের ঈমানগুলো বৃদ্ধি তো পায় না, এদের গোলামি শয়তানিটাও আরো বেড়ে যায়। আমাকে ভুল বুঝবেন না, টুপি থাকলে, দাড়ি থাকলে, লম্বা পাঞ্জাবি গায়ে থাকলে ঈমানদার হওয়া যায় না। দেখেন এই কোরআন শরীফ শুনেছিল হযরত আবু বকর, হযরত উসমান, আলী, তাদের কিন্তু ঈমান বেড়ে গিয়েছিল। আবার একই কোরআন শরীফ শুনেছিল আবু জেহেল, ওর ঈমান বাড়ছিল না শয়তানি বাড়ছিল? তাহলে হিদায়াত সবার ভাগ্যে জোটে? তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন। আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার দলের বিপক্ষে চলে যাচ্ছে, আজ এই তেলাওয়াতকৃত আয়াতটা, আজ এই তাফসীরটা যদি কোনো মানুষ মনে করে আমার নেতা নেত্রীর বিপক্ষে চলে যাচ্ছে, আমি মনে করি কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, যে দলের বিপক্ষে চলে যায়, যে সংগঠনের বিপক্ষে চলে যায়, যে নেতা নেত্রীর বিপক্ষে চলে যায়, সেই মানুষ, সেই নেতা নেত্রী কখনো ভালো হতে পারে না। কাজে সকল সৃষ্টির শ্রেষ্ঠ হিসাবে কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষের পক্ষেও আমরা থাকতে চাই না। কথা বলে ঠিক কিনা? কোরআন আছে যেখানে আমরা আছি সেখানে, কোরআন নাই যেখানে আমরা নেই সেখানে। তাই তুমি যে চেটাই হও না কেন, কারণ কোরআন যে মানুষের বিপক্ষে চলে যায়, সেই মানুষটা কখনো ভালো হতে পারে না। সম্মানিত ভাইরা, তাই আসুন আমরা ভূমিকায় বেশি কথা না বাড়িয়ে আমরা সরাসরি কোরআনের নিকট চলে যাই। তো ইনশাআল্লাহ যে জায়গার ব্যবস্থা করেছেন, আমাদের জায়গায় কিন্তু কানায় কানায় ভর্তি হয়েছে, পিছনে চটের ব্যবস্থা করার দরকার। বিশেষ করে যারা দায়িত্বে আছেন, বাবলু ভাই মাহফিলে স্টেজে আসবেন এবং পিছনে চটের ব্যবস্থা করেন, এবং যারা পিছনে বসে আছেন একটু আগাইলে পরিবেশটা সুন্দর হয়। আমি কিন্তু এখন আলোচনার ভিতরে ঢুকবো আর বাহিরে কোনো কথা বলবো না। সম্মানিত ভাইরা, যারা পিছনে আছেন মেহেরবানি করে একটু আগান, আল্লাহ রহম করবে ইনশাল্লাহ। একটু আগান না, একটু এই দিকে একটু আগান, তাহলে কথা বলাটা সুবিধা হয়। না কানের দিকে চলে যাচ্ছে, আমারও কথা বলার সুবিধা লাগছে না। ভাইজান একটু আগান ইনশাল্লাহ। ভাই একটু আগান না, একটু আগান, এই সামনের দিকে আসেন, পরিপূর্ণ সামনের দিকে আসেন। জি, এইদিকে আগান ইনশাল্লাহ।
ওই যে মাঝখানে ফাঁকা হয়েছে, একটু আগান না, ওই মাঝখানে তো শয়তান বসবে, একটু আগান ইনশাল্লাহ, একটু আগান। একটু আগানো যাবে না ইনশাল্লাহ? একটু আগান না, ওই একটু আগান। আমি কিন্তু আন্দাজি বক্তা না যে আপনারা কথা বলবেন না, আমার মনোযোগ সহকারে শুনবেন না। এই যে আমি আমার চোখ বুঝে আমি আমার আলোচনা করলাম, কিছুক্ষণ পর আমি 1.5 ঘন্টা আলোচনা করে চলে গেলাম, আমার আলোচনা আপনারা বুঝবেন না। ভাই একটু আগান, ভাই আমার পরিবেশটা সুন্দর করতে দেন, ভাই একটু আগান। আর যদি ভালো না লাগে মনে করেন আপনারা উঠে চলে যেতে পারেন। আমরা এখন সরাসরি কোরআনের নিকট চলে যাব। তা দিয়ে একটা কথা আয়নার মতো মনে রাখবেন, যদি আপনি কোনো আয়াতের তাফসির শুনতে চান, বুঝতে চান, জানতে চান, কিংবা কোনো সূরার তাফসির আপনি শুনতে চান, জানতে চান, বুঝতে চান, তাহলে আপনাকে প্রথমে জানতে হবে আপনার আয়াতের শানে নুজুল। এই আয়াতটা কোথায় নাজিল হলো, কেন নাজিল হলো, স্থান কাল পাত্র যদি আপনি বুঝতে পারেন, জানতে পারেন, তাহলে এর উপরে, এই আয়াতের তাফসিরের উপরে আপনার কথা শোনা একেবারে সহজ হয়ে যাবে, পানির মতো আপনি বুঝতে পারবেন। তাই আসেন আমরা ভূমিকায় বেশি কথা না বাড়িয়ে সরাসরি কোরআন নিকট চলে যাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে এইভাবে হেলান দিয়ে বসে আছেন। কিছুক্ষণ পর কয়েকজন সাহাবী আসলেন। আসার পর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বলেছেন মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য অতি নিকটে, কিন্তু কাফেররা তো আমাদেরকে মারা শুরু করে দিয়েছে, আমাদেরকে হাত বাঁধা শুরু করে দিয়েছে, আমাদের পা বাঁধা শুরু করে দিয়েছে, এমনকি আমাদেরকে পাথর মারতে মারতে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, তাহলে আল্লাহর সাহায্য কখন আসবে? আমরা কি দুনিয়া থেকে বিদায় নিয়ে যখন চলে যাব তখন আল্লাহর সাহায্য আসবে নাকি? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে কথা শুনে মাজাটা সোজা করে এইভাবে বসলেন, আর ডাক দিয়ে বলছেন, আমার সাহাবীরা রে, তোমরা হতাশ হয়ে যাচ্ছ, নিরাশ হয়ে যাচ্ছ, তোমরা বড় ধৈর্য ধারণ থেকে তোমরা আলাদা হয়ে যাচ্ছ। তোমরা কি জানো আমার আগে 1,24,000 পয়গম্বর, মতান্তরে 2,24,000 পয়গম্বর এই দুনিয়ার উপরে আসছিল। তাদের উপরে যারা ঈমান আনতো তাদের কেমন পরীক্ষা করা হয়েছিল তোমরা কি জানো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জানি না। তখন আল্লাহ তাআলা নাজিল করেছেন, ওয়া মা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। কোরআন শরীফের আয়াত শুনলে একটু আল্লাহু আকবার বলেন না। সাউন্ড একবার স্বাভাবিক করো, এত চিল্লাচ্ছি না, স্বাভাবিক করো সাউন্ডটা। আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার উপরে দুইটা দলের লোক থাকবে। একটা দলের লোক থাকবে আল্লাহর পক্ষে, আর এক দলের লোক থাকবে কাফেরের পক্ষে, শয়তানের পক্ষে। আমার সাহাবীরা রে, যারা আল্লাহর প্রতি ঈমান আনতো তাদের উপরে কেমন পরীক্ষা করা হতো?
রাস্তার পাশে বড় বড় ঘর তো খুঁজতো, আর যারা ঈমান আনতো তাদের ঘরের ভিতরে রেখে আগুন দিয়ে জ্বালিয়ে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিত। আমার সাহাবীরা রে, তারপরেও তারা ইসলাম থেকে, কোরআন থেকে তারা এক চুল পরিমাণ তারা দূরে সরে নাই। শুধু তাই নয়, যারা ঈমান আনতো তাদের মাথার উপরে করাত রাখা হতো, আর করাত রাখার পর যারা আল্লাহর প্রতি ঈমান আনতো তাদের মাথা থেকে পা পর্যন্ত তাদের দুইটা খণ্ড তাদের শরীরটা আলাদা করে দিত। আমার সাহাবীরা রে, তারপরেও তারা ইসলাম থেকে, কোরআন থেকে এক চুল পরিমাণ তারা দূরে সরে নাই। এরপর আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সান্ত্বনার বাণী দিচ্ছেন। আজও আলেমরা আপনাদের সান্ত্বনার বাণী দিতে চাই। আপনারা কি শুনবেন সান্ত্বনার বাণী? দেখেন আমার রাসূল কেমন সান্ত্বনার বাণী দিচ্ছে। আমার সাহাবীরা রে, সেদিন বেশি দূরে নয়, একটা মহিলা সানা পাহাড় থেকে হাজেরা মাউতে যাবে। 100 মাইল দূর নয়, 200 মাইল দূর নয়, 300 মাইল দূর অতিক্রম করবে। ওই মহিলার কোনো লজ্জা ইচ্ছা হেফাজত করার জন্য কোনো চিন্তা থাকবে না, তার ইজ্জত হারাবার কোনো পেরেশান থাকবে না, কোনো চিন্তা থাকবে না। একা একা মহিলা যাবে, তার কোনো পেরেশান থাকবে না। আমার সাহাবীরা রে, সেদিন বেশি দূরে নয়, সেদিন অতি নিকটে। বলেন না সুবহানাল্লাহ। সাহাবীরা চললেন, এইভাবে কয়েক বছর পার হয়ে যাচ্ছে। হঠাৎ করে একটা সাহাবী দেখে রাস্তা দিয়ে একটা মহিলা হেলিয়া দুলিয়া যাচ্ছে। মনে হয় তার মাথায় কোনো পেরেশান নাই, তার মাথায় কোনো চিন্তা নাই। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, বোন আমার, তুমি কোথা থেকে আসছো এবং কোথায় যাবা? ওই মহিলা ডাক দিয়ে বলছে, ভাই আমার, আমি সানা পাহাড় থেকে আসছি, আমি হাজেরা মাউতে যাব। ওই সাহাবী ডাক দিয়ে বলছে, মালিক, আমি জানি আমার রাসূলের কথা সত্য হবে, কিন্তু এত তাড়াতাড়ি যে আমার রাসূলের কথা সত্য হবে এটা তো আমি বুঝতে পারি নাই। আমার রাসূল ডাক দিয়ে বলছে, একা মহিলা, এ তো দেখি একা মহিলা। আমার রাসূল বলতে সানা পাহাড়, এ তো মহিলা বলে সানা পাহাড়। আমার রাসূল বলেছে হাজেরা মাউতে যাবে, এ তো মহিলা বলে হাজেরা মাউতে যাব। সাহাবী ডাক দিয়ে বলছে, আল্লাহ তাআলা আমার রাসূলের কথা আমি জানি বাস্তবায়ন হবে, কিন্তু এত তাড়াতাড়ি বাস্তবায়ন হবে এটা তো আমি বুঝতে পারি নাই। বলেন আল্লাহু আকবার। এই ঘটনাক্রমেই আল্লাহ তাআলা সূরা আনকাবুত নাজিল করেছেন, এবং সূরা আনকাবুতের শানে নুজুল থেকে কবি একটা গজল লিখছে, শুনবেন আপনারা। দেখেন এই শানে নুজুল এবং কবিতার গজলের সাথে কেমন ভাবে মিল। এই একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোন জন কটু কথা কবে না। কোন জন পথে যাবে সম্পদের মোহে, খুনার রাহাজানি হবে না। সেই দিহিনার নেই বেশি দূরে, বলেন সেই দিহিনার নেই বেশি দূরে। আর কিছু পথ গেলে মিলবে, সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। কোনো একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই
খুদার বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার। বলেন থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে থাকবে। সেদিন সবাই আল্লাহর বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। সেদিন সবাই কোরআনের বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। জোরে বলেন মারহাবা। ও আমার প্রিয় ভাইরা, আল্লাহ তাআলা এই ঘটনাক্রমেই সূরা আনকাবুত নাজিল করলেন। সম্মানিত ভাইরা, এই মুহূর্তে যারা দোকানে অবস্থান করছেন, এই মুহূর্তে যারা বাসায় অবস্থান করছেন, আমি আপনাদেরকে শেষবারের মতো আহ্বান করছি, আসেন কোরআনের মাহফিলে আসেন, জান্নাতের বাগানে আপনারা আসেন, কিছু শোনেন এবং আমল করেন। আমরা সবাই একসাথে জান্নাতে যেতে চাই। তো সম্মানিত ভাইরা, এখন ধারাবাহিকভাবে তাফসীর শুরু হচ্ছে ইনশাআল্লাহ। সবাই আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আলিফ লাম মিম। আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। ওয়ালাকাদ ফাতান্না আল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্না আল্লাহু আল্লাযীনা সাদাকু ওয়া লায়া'লামান্নাল কাযিবিন। সাদাকাল্লাহুল আযীম। বিতাড়িত শয়তান থেকে আল্লাহ তাআলার কাছে পাহানা চাচ্ছি। পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলিফ লাম মিম। বলেন তো আলিফ লাম মিম এর অর্থ কে জানেন? সবাই বলেন না, কে জানেন? দেখেন, আলিফ লাম মিম, আলিফ লাম র, ত সিম মিম, হা মিম, ইয়াসিন সদ। এইভাবে কোরআন শরীফের ভিতরে অনেক জায়গায় আছে। এটা বলা হয় হুরুফে মুকাত্তাআত। এই হুরুফে মুকাত্তাআত যেমন আলিফ লাম মিম, এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানেন, তার নাম কি? সবাই বলেন না, নাম কি? আল্লাহ। তাহলে আপনারা জ্ঞানী মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, তাহলে আলিফ লাম মিম এর অর্থ যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন, তাহলে কিছুদিন আগে একজন আলেম, যারা ইউটিউব চালান, ফেসবুক চালান, যারা নেট চালান,
আপনাদের নিঃসন্দেহে ব্রেনের ভিতরে এখন ঢুকে গিয়েছে। একজন আলেম বলল যে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে কোনো সওয়াব হবে না। আমি তাকে আহ্বান করতে চাই, যেহেতু আলোচনাটা কিন্তু ভিডিও হচ্ছে, আপনি যদি ইচ্ছা করেন 2 দিন পর থেকে এই আলোচনাটা বারবার দেখবেন, তাহলে আপনি দেখতে পারবেন, কারণ আলোচনাটা নেটে চলে যাবে। আচ্ছা বলেন তো, আলিফ লাম মিম এর অর্থ দুনিয়ার কোনো মানুষ জানে না, একজন জানেন। তাহলে যদি কোনো নেকি না হয়, কোনো সওয়াব না হয়, 30টা নেকি দিবেন একজন, তার নাম কি? সবাই বলেন না, নাম কি? আল্লাহ। তাহলে যে আলেম বলল যে কোরআন শরীফের অর্থ না জেনে পড়লে কোনো সওয়াব হবে না, আসলে কথাটা মিথ্যা বলেছে না সত্য বলেছে? নিঃসন্দেহে কথাটা মিথ্যা বলেছে। হো আমার প্রিয় ভাইরা, কোরআন শরীফের অর্থ না জেনে পড়লেও সওয়াব হবে। হয়তো আপনি সাধারণ মানুষ, আপনি লেখাপড়া জানেন না, আপনি কোরআন শরীফ পড়ার চেষ্টা করতেছেন, যদি আপনি নাও বলেন, শুধু আলিফ বলেন, বা বলেন, তা বলেন, প্রতিটা নেকি যখন আপনি বলবেন, সওয়াব দিবেন একজন, তার নাম কি? তাহলে আমাদের বেশি বেশি কোরআন তেলাওয়াত করা দরকার। কে কি বললো কি না বললো এটা বিষয় না, নিঃসন্দেহে আপনি কোরআন পড়বেন, সওয়াব দিবেন একজন আল্লাহ। এরপর আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছে যে মানুষ কি এই ধারণা করেছে যে আমরা আল্লাহর কাছে যাওয়ার পর বলবো, আল্লাহ আমরা তোমার প্রতি ঈমান এনেছি। এ কথা বললেই কি আল্লাহ তাআলা আমাদেরকে ছেড়ে দিবেন? কথা বলেন, ছেড়ে দিবেন? আল্লাহ তাআলা বলছেন, না, আমি তোমাদেরকে ছাড়বো না। পরের আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালাইয়ালামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালা ইয়ালামান্নাল কাযিবিন। অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। পূর্ববর্তী যত লোক দুনিয়ার উপরে আসছে, আল্লাহ তাআলা সবাইকে পরীক্ষা করেছেন, কারা সত্যবাদী আর কারা মিথ্যাবাদী। এটা পরীক্ষা করার দরকার আছে না নাই? আপনি শুধু মুখে মুখে বললেন যে আমি আলেমদেরকে ভালোবাসি, আমি কোরআনকে ভালোবাসি, আমি হাদিসকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহ রসুলকে ভালোবাসি। যে মুখ দিয়ে আপনি বললেন, কিছুদিন পর যখন আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানো হয়, আবার ওই লোকটা, যে লোকটা বলে আমি আলেমদেরকে ভালোবাসি, আবার সেই লোকের নেতৃত্বে মিষ্টি বিতরণ করে, এমন লোক আছে না না? ও আমার প্রিয় ভাইরা, সেই দিনটাকে ভয় করেন, যে দিনটাকে আমাকে উঠতে হবে, সেই দিনটাকে একটু ভয় করেন। তো সম্মানিত ভাইরা, আমরা এই 3টা আয়াত থেকে মূল আমরা 2টা জিনিস পেলাম। বলেন তো কয়টা জিনিস পেলাম? 2টা জিনিস। 1 নম্বর হচ্ছে ঈমান, 2 নম্বর হচ্ছে ঈমান আনার পর আপনাকে পরীক্ষা আপনাকে দিতেই হবে। যদি আপনি পরীক্ষা দিয়ে যদি আপনি দাখিল পাস না করেন, আপনি কিন্তু আলেম ভর্তি হইতে পারেন না। যদি আপনি আলেম পাস না করেন, আপনি কিন্তু ফাজেলে ভর্তি হতে পারবেন না। যদি আপনি ফাজেল পাস না করেন, আপনি কিন্তু কামিলে ভর্তি হইতে পারবেন না। এই জন্য আল্লাহ তাআলা বলছে, বান্দা যখন ঈমান আনবে, আর আল্লাহ তাআলা ঈমানদারদেরকেই পরীক্ষা করবে। দেখেন না, আমাদের সমাজে অনেকেই আছে 5 ওয়াক্ত নামাজি, 5 ওয়াক্ত নামাজ পড়ে, সেই ব্যক্তি চায় আমার স্ত্রীকে আমি পর্দায় রাখবো। এক কথা, সে সব সময় কোরআন এবং হাদিস অনুযায়ী তার জীবনটা গড়তে চায়। আর দেখবেন যত বালা, যত মুসিবত, যত অসুস্থ ওই ব্যক্তির উপরে বেশি হয়। কথা বলেন ঠিক না বেঠিক? আর আমরা তো বুঝি না, আর না বুঝেই আমরা বলি আল্লাহ দুনিয়ার উপরে এত বড় একটা দেশ, এত বড় একটা গ্রাম, আর কাউকে চোখে দেখলো না, শুধু আমাকেই আল্লাহ তাআলা চোখে দেখলো। আসলে বিষয়টা তা না।
আপনাকে আল্লাহ ভালোবাসে। নিঃসন্দেহে আপনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাবেন, আপনার ঠিকানা জান্নাতে দিতে চাই। এই জন্য আল্লাহ তাআলা আপনাকে বিভিন্ন বালা মুসিবত, বিভিন্ন সমস্যার ভিতরে আল্লাহ তাআলা আপনাকে ফেলবে। আমার প্রিয় ভাইরা, এখন মনে করেন আমরা ঈমান আনলাম, যেহেতু ঈমান সম্পর্কে আলোচনা অনেকেই আমার কাছ থেকে শুনেছেন। প্রতাপপুরে ঈমান সম্পর্কে আলোচনা করেছিলাম, ভাল্লুক ঘরে ন্যায় বিচার সম্পর্কে আলোচনা করেছিলাম। আজ ঈমান আনার পর যে কেমন পরীক্ষা হয়, পরীক্ষাবিহীন আপনি ভালো সফলতা অর্জন করতে পারবেন না, পরীক্ষা বাদে আপনি ভালো কিছু করতে পারবেন না। এখন মনে করেন আমরা ঈমান এনেছি, আর ঈমান আনার পর কেমনভাবে পরীক্ষা হয় এটা আমি আপনাদেরকে একটু বুঝাই। আমার ভাইজান, আমার বন্ধুগণ, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ, গবেষণা করা শুরু করে দেয় যে আসমানের মালিক কে? এই যে বিশাল আসমান দেখা যায়, আসমানের মালিক কে? এই যে জমিন দেখা যায়, এই জমিনের মালিক কে? আমার মালিক কে? বিলাল এইভাবে গবেষণা করা শুরু করে দিয়েছেন। হঠাৎ কে যেন ডাক দিয়ে বলছে, বিলাল, যদি তুমি আসমানের মালিক খুঁজতে চাও, যদি জমিনের মালিক তুমি খুঁজতে চাও, তুমি আরো দেরি করো না, যাও যাও, তুমি নবী মুহাম্মাদের কাছে যাও, যে তুমি কালিমা গ্রহণ করলেই তুমি তোমার মালিককে খুঁজে পাবে। বলেন না সুবহানাল্লাহ। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দেরি করলেন না, বাবার কাছে চললেন। বাবার নাম হলো রাবা। রাবাকে ডাক দিয়ে বলছে, বাবা, আসমানের মালিক কে? রাবা ডাক দিয়ে বলছে, এই আসমানের মালিক হলো উমাইয়া, কারণ উমাইয়া হলো প্রেসিডেন্ট। তাহলে বাবা, জমিনের মালিক কে? বলে জমিনের মালিক উমাইয়া। তাহলে আমার মালিক কে? রাবা ডাক দিয়ে বলছে, বাবা, তোমার মালিক হলাম আমি। তাহলে বাবা, তোমার মালিক কে? আমার মালিক হলো উমাইয়া। বিলাল ডাক দিয়ে বলছে, কুল্লু মান আলাইহা ফান। বিলাল ডাক দিয়ে বলছে, বাবা, ওই আসমান ভেঙ্গে চুরে তছনছ হয়ে যাবে, জমিন গুলো তছনছ হয়ে যাবে, সাগরের ভিতরে আগুন জ্বলবে, সেদিন কিছু থাকবে না, শুধু একমাত্র একজন থাকবে। তার নাম কি? শুধু আল্লাহ তাআলা থাকবে। বাবা, উমাইয়ার মালিক যিনি, আমার মালিক তিনি, তোমার মালিক যিনি, সব কিছুর মালিক একজন, তার নাম হলো আল্লাহ। এদিকে বিলালের বাবা চিন্তায় পড়ে গেছেন যে এত গরিব মানুষ, অভাবের সংসার, বিলালকে নিয়ে তো আমি মুসিবতের ভিতরে পড়ে যাব, সমস্যার ভিতরে পড়ে যাব। এরপরে বিলালের বাবা বিলালকে নিয়ে যাই উমাইয়ার কাছে। উমাইয়ার কাছে ডাক দিয়ে বলছেন, উমাইয়া, আমি আমার সন্তানকে বিক্রয় করতে চাই। তৎকালীন দাসী বেচা কিনা হতো। আমার বেশি কিছু দেওয়া লাগবে না, অল্প কিছু অর্থ সম্পদ দিলেই হবে। বিলালকে উমাইয়া কুরাই করলেন। কুরাই করার পর তাকে রাখালের দায়িত্ব দেওয়া হলো, ছাগল চড়ানোর দায়িত্ব দেওয়া হলো। কিন্তু বিলাল যখন মাঠের ভিতরে যায়, বিলাল আর দেরি করে না, শুধু একটাই মাত্র কালিমা পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। যখন এটা বলতেছেন, অন্য অন্য রাখালগুলো ডাক দিয়ে বলছেন যে, বিলাল, আমরা তো এতদিন জানি আমার মালিক হলো উমাইয়া, তোমার মালিক হলো উমাইয়া, আমাদের সকলের মালিক হলো উমাইয়া। এখন তুমি কি জন্য কালিমা পড়তেছ, নতুন কি জন্য আবিষ্কার করতেছ? বিলাল ডাক দিয়ে বলছে, রাখালরা, আসলে উমাইয়ার মালিক যিনি, সকল কিছুর মালিক হলো একজন, তার নাম হলো আল্লাহ। রাখালরা চিন্তা করলো, এইভাবে তো গোপন ডাকা যায় না, যাই সমস্ত ঘটনা উমাইয়ার কাছে বলে দেই। উমাইয়ার কাছে ডাক দিয়ে বলছে, উমাইয়া, কেমন দাস তুমি কিনছো? যে দাস আমরা এতদিন জানি তুমি আমাদের মালিক, এখন দেখি বিলাল নতুন কেন কি যেন কালিমা পড়তেছে, কি যেন
নতুন কবিতা পড়তেছে। উমাইয়া আরো দেরি করলো না, উমাইয়া ডাক দিল বিলালকে, বিলাল এইদিকে আসো। বিলাল যখন আসলো, বিলাল আমরা শুনতেছি কি যেন তুমি কালিমা পড়তেছ, কি যেন কবিতা পড়তেছ, একটু আমাকে শোনাও। বিলাল ডাক দিয়া বলে, আমি নতুন কোনো কালিমা পড়ি না, আমি নতুন কোনো কবিতা আবিষ্কার করি না। ও উমাইয়া, তোমার মালিক যিনি, আমার মালিক তিনি, সে আর কেউ নাই, একমাত্র একজন, তার নাম হলো আল্লাহ। উমাইয়া ডাক দিয়ে বলছে, বিলাল কালিমা ছেড়ে দাও। বিলাল ডাক দিয়ে বলছে, না, যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিব। যেহেতু আমার মাকে ছেড়েছি, আমার কোনো পেরেশান নাই, আমার কোনো চিন্তা নাই। আমার বাবাকে আমি ছেড়েছি, আমার কোনো চিন্তা নাই, কোনো পেরেশান নাই, কারণ এর বিনিময়ে আমি আমার মালিককে খুঁজতেছি। উমাইয়া, যদি আমার জীবন দেওয়া লাগে, যদি আমার শহীদ হওয়া লাগে, আমি সব কিছু করতে পারি, কিন্তু আমি আমার মালিককে ভুলতে পারি না। উমাইয়া ডাক দিয়ে বলছে, তুমি কি জানো এই কালিমার অর্থ কি? বিলাল ডাক দিয়ে বলছে, আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। উমাইয়া ডাক দিয়ে বলছে, না রে না, এই কালিমার অর্থ এটা না। এই কালিমার অর্থ হলো, যদি তুমি কালিমা গ্রহণ করো তাহলে কিন্তু সারা জীবন তোমাকে কিন্তু আটকিয়ে রাখবো, বন্দি করে রাখবো, এক কথায় তোমাকে জেলখানার ভিতরে রাখা হবে। আজও বলেন তো, যখন কালিমার কথা বলে, ইসলামের কথা বলে, কোরআনের কথা বলে, যখন হক কথা বলে, আলেমদেরকেও জেলখানার হুমকি দেওয়া হয়, কথা বলেন ঠিক কিনা? বিলাল ডাক দিয়ে বলছেন, এই কালিমার অর্থ, যদি আমার জীবন দেওয়া লাগে, জেলখানায় থাকা লাগে, আমি জেলখানায় থাকবো, তারপরেও আমি কালিমা ছাড়ব না। যখন উমাইয়ার সামনে যখন এ কথা বলছে, উমাইয়া ডাক দিয়ে বলছে, প্রশাসনের লোক, তোমরা আরো দেরি করো না, যাও যাও, তোমরা সারা দিকে তোমরা একটু সার্কুলার দিয়ে দাও। যেহেতু বিলাল ইসলাম ধর্ম গ্রহণ করেছে, আমার কথা অমান্য করেছে, আমার দিনকে অস্বীকার করেছে, এর কেমনভাবে শাস্তি দেওয়া হয়, সবার সামনে তাকে শাস্তি দেওয়া হবে। এইভাবে একটা ডেট নির্দিষ্ট করা হলো, চারিদিকে ঘোষণা করা হলো যে বিলাল কালিমা গ্রহণ করেছে, বিলালের বিচার করা হবে। ডেট যখন নির্দিষ্ট করা হলো, ওই ডেটের সময় সবাই ঐক্যবদ্ধভাবে আসছে। যেহেতু বিলাল কালিমা গ্রহণ করেছে, দেখি বিলালের উপরে কেমন শাস্তি দেওয়া হবে। আমরা সবাই মিলে দেখব, হাজার হাজার পাবলিক ঐক্যবদ্ধ হয়ে গেছে, এক জায়গায় হয়ে গিয়েছে। এরপর বিলালকে জিজ্ঞাসা করা হচ্ছে, ও বিলাল, হাজার হাজার মানুষ উপস্থিত আছে, এখন আমি তোমাকে শেষবারের মতো বলছি, তুমি কালিমা ছেড়ে দাও, নামাজ ছেড়ে দাও, ইসলামী আন্দোলন ছেড়ে দাও। যদি তুমি ছেড়ে দাও, তুমি যদি বাড়ি চাও তোমাকে বাড়ি দেওয়া হবে, যদি তুমি গাড়ি চাও তোমাকে গাড়ি দেওয়া হবে, যদি তুমি সুন্দরী নারী চাও তোমাকে সুন্দরী নারী দেওয়া হবে, তবে শর্ত হলো একটা, তোমাকে কালিমা ছাড়তে হবে। বিলাল ডাক দিয়ে বলছে, না রে না, আমি যে আমার মালিককে পেয়েছি, যদি আমাকে বাড়ি ছাড়তে হয় আমি বাড়ি ছাড়বো, যদি আমাকে সব কিছু ছাড় লাগে আমি ছাড়বো। উমাইয়া, আমি এখনো বলতেছি, তারপরেও না রে না, আমি কালিমা থেকে, আমি ইসলাম থেকে এক চুল পরিমাণ আমি আলাদা হব না। বিলাল যখন এই কথা বলছে, যারা ইমানদার হয়, যারা মুমিন হয়, যারা মুসলিম হয়, প্রকৃত অর্থে যারা আল্লাহ তাআলাকে ভয় পায়, তাদের উপরে বিভিন্ন বালা মুসিবত বিভিন্নভাবে পরীক্ষা আসে। শুধু যে ইমানদার তাদের উপরে পরীক্ষা আসবে বিষয়টা তা নয়, প্রতিটা নবী রসুল তাদের উপরেও পরীক্ষা আসছিল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন, মক্কায় জন্মগ্রহণ করেছেন, কিন্তু মক্কায় থাকতে পারেন নাই। কাফেরদের এত অত্যাচার, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেছেন।
তো আমার প্রিয় ভাই, এজন্য আমি আপনাদেরকে বলবো, যারা ইমানদার হয়, যারা মুমিন হয়, যারা মুসলিম হয়, তাদের উপরে এইভাবে পরীক্ষা করা হয়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন, উনি পরিষ্কারভাবে বলছে, উমাইয়া, যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিব, যদি আমার সব কিছু ছাড়া লাগে আমি সকল কিছু ছাড়ব, কিন্তু আমি কালিমা থেকে আলাদা হব না। ও আমার প্রিয় ভাইরা, দেখেন আজ ফিলিস্তিনি আমার মুসলমান ভাইদের উপরে নির্যাতন করা হচ্ছে, আফগানিস্তানে, মায়ানমারে এইভাবে মুসলমানদের উপরে নির্যাতন করা হচ্ছে। তবে হতাশ হবেন না, নিরাশ হবেন না। মুসলমানদের উপরে যত নির্যাতন করা হবে, যত জুলুম করা হবে, মনে করবেন সেদিন বেশি দূরে নাই, মুসলমানদের সামনে বিজয়ের ধ্বনি শোনা যাচ্ছে। বলেন আল্লাহু আকবার। ও আমার প্রিয় ভাইরা, এই জন্য আল্লাহ তাআলা বলছেন, ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। সূরা বুরুজের ভিতরে বলছেন, আবার আরেক জায়গায় বলছেন, ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসা ওয়াল উলদানিল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। আল্লাহ তাআলা বলছে, তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহ তাআলার পথে জিহাদ করো না, যুদ্ধ করো না, অথচ তোমাদের মধ্যে কিছু দুর্বল পুরুষ, কিছু শিশু, কিছু মহিলা ডাক দিয়ে বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আল্লাহ, তুমি এই জনপদ থেকে তুমি আমাদেরকে অন্য আর এক জায়গায় নিয়ে যাও, কারণ এই জনপদের লোকের অত্যাচারে আমরা এই জমিনে, আমরা এই জায়গায় বসবাস করতে পারতেছি না। তাই যদি না হয় তাহলে আমাদের উপরে আর একজন খলিফা নিযুক্ত করা হোক, হযরত ওমরের মতো একজন খলিফা নিযুক্ত করা হোক। ও আমার প্রিয় ভাইরা, এই জন্য এই আয়াতটা এমন সময় নাজিল হলো, নুরুল ভাই, জি ইনশাল্লাহ আমিনুর রহমান ফারুকি ভাই, ইনশাল্লাহ দ্রুত আপনি স্টেজে আসবেন। আপনারা নিয়ে আসেন, কেউ লোক আছে ওই জায়গায়, কেউ গেছে নিয়ে আসতেছে, আপনি একটু আগে যান ইনশাল্লাহ। যেহেতু বাহিরের যিনি মেহমান, উনি আমাদের জন্য দোয়া করবেন। এবং আপনারা জানেন যে বাবলু ভাই এই মাদ্রাসার মাহফিলটা অনেক মেহনত করে, অনেক কষ্ট করে দিয়েছে। তো ইনশাল্লাহ আমরা সার্বিক সহযোগিতা করব। যেহেতু প্রধান বক্তা উনি আছেন, উনি হচ্ছে বাহিরের মেহমান, আপনারা তার হাতে দিবেন, সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবেন এবং তার কাছ থেকে আপনারা দোয়া নেবেন ইনশাল্লাহ। তো আমি যে কথা বলতেছিলাম, আসলে একটা কথা বলতে গিয়ে মাথার ভিতরে হাজার হাজার কথা ঘুরপাক খায়। মানুষকে বুঝাইতে গেলে অনেক কথা বলতে হয়। আসলে আমারও মনের জন্য কেমন, মানে আপনাদের এই যে দৃশ্যমানটা দেখে আমার কথা বলতে আসলে ভালো লাগতেছে না, রাগ করবেন না। আসলে বিষয়টা কোনো অহংকার না। দেখেন এই যে মাঝখানে ফাঁকা জায়গায় আপনাদের জন্য মনটা কেন যেন এলোমেলো, শ্রোতার মনটা যদি এলোমেলো হয়, যিনি আলোচনা করেন সেও মজাইতে পারে না। তো ওয়ামা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এই আয়াতটা এই সময় নাজিল হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করলেন, তখন কিছু দুর্বল পুরুষ যারা বৃদ্ধা হয়েছে, মুরব্বী হয়েছে, এর ভিতরে আবার কিছু শিশু বাচ্চা ছিল এবং কিছু মহিলা ছিল, তারা মক্কা ছেড়ে মদিনায় হিজরত করতে পারে নাই।
আর কাফেররা তাদের উপরে এত নির্যাতন করা শুরু করলো যে তারা আর মক্কায় বাস করার উপযোগী নাই, বাস করার মতো পরিবেশও নাই। তখনই তারা দোয়া করা শুরু করলো, রব্বানা আখরিজনা মিন হাদিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। হে আমাদের রব, তুমি এই জনপদ থেকে তুমি আমাদেরকে অন্য কোনো জনপদে নিয়ে যাও, না হলে আমাদের হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো খলিফা একজনকে নিযুক্ত করে যাও। ও আমার প্রিয় ভাইরা, যে কথা বলতেছিলাম, বিলালের উপরে এইভাবে নির্যাতন করা শুরু হয়েছে। এদিকে হাজার হাজার মানুষ উপস্থিত হয়েছে যে বিলাল যেহেতু কালিমা গ্রহণ করেছে, বিলালের উপরে কেমন নির্যাতন করা হবে আমরা সবাই দেখব। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাজার হাজার মানুষের সামনে কথা বললেন যে আমি কালিমা গ্রহণ করেছি, যদি আমার জীবন দেওয়া লাগে আমি জীবন দিব, তারপরেও আমি কালিমা থেকে আলাদা হব না। যখন এ কথা বলল, উমাইয়া ডাক দিয়ে বলছে, যাও যাও একটা উটের ব্যবস্থা করো। একটা উট আনা হলো। উমাইয়ার দুই হাতে রশি বাঁধা হয়। রশি বাঁধার পর উটটা সামনের দিকে রওনা। উটটা যখন সামনের দিকে যখন রওনা দিয়েছে, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে টানা হচ্ছে, হেসরিয়া সামনের দিকে যখন নিয়ে যাওয়া হচ্ছে, হযরত বিলালের এক পর্যায়ে চামড়া নাই, পিঠের গোশগুলো খসে খসে পড়তেছে। বিলাল ডাক দিয়ে বলছে, আল্লাহ। শুধু একটাই মাত্র আওয়াজ, শুধু আহাদ আহাদ আওয়াজ হচ্ছে। বিলাল যখন এক পর্যায়ে যখন আবার উমাইয়ার কাছে নিয়ে আসা হলো, তখন উমাইয়ার কাছে যখন নিয়ে আসা হলো, তখন বিলালের কোনো হুঁশ নাই, বেহুশ হয়ে পড়ে আছেন। কিন্তু বিলাল তার মালিককে ভোলে নাই, তার রবকে ভোলে নাই, শুধু আহাদ আহাদ শব্দ হচ্ছে। উমাইয়া এবার চিন্তা করলো, এর তো কোনো হুঁশ নাই, তাহলে কি করা যায়? এই মুহূর্তে তার বিচার করা যাবে না। আবার একটা ডেট নির্দিষ্ট করা হলো। ডেট যখন নির্দিষ্ট করা হলো, এইভাবে কয়েকদিন পার হয়ে যাচ্ছে। কিন্তু বিলাল যখন একদিন পার হয়, 2 দিন পার হয়ে যাচ্ছে, 3 দিন যখন পার হয়ে যায়, আসলে বিলালের কোনো হুঁশ নাই। এইভাবে পেরেশানের ভিতরে পড়ে গিয়েছে উমাইয়া, যে কি করা যায়? সে তো দুনিয়া থেকে মনে হয় বিদায় নিয়ে চলে যাবে। এক পর্যায়ে আবার একটা ডেট নির্দিষ্ট করা হলো। আবার হাজার হাজার পাবলিক চলে আসছে যে বিলালের কেমন বিচার হয় আমরা একটু দেখব। বিলালের যখন বিচার করার জন্য, সময় দেখার জন্য প্রস্তুত হয়েছে, কিন্তু বিলাল শুধু আহাদ আহাদ বলে আওয়াজ দেয়। বিলালের বুকের উপরে একটা পাথর রাখছে। পাথর রাখার পর বিলালের কোনো হুঁশ নাই, বেহুশ হয়ে জমিনের উপরে পড়ে আছে। ওই রাস্তা দিয়ে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যাচ্ছে, যাকে বিলালের উপরে এত নির্যাতন আবু বকরও সহ্য করতে পারে না। আবু বকর ডাক দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার আশেক বিলাল আপনাকে এত ভালোবাসে, এত মোহাব্বত করে, কিন্তু বিলালের উপরে এত নির্যাতন হয় আমরা তো এটা জানতে পারি নাই, আমরা আগে এটা আমরা দেখতে পারি নাই। এখন দেখি বিলালের উপরে এত নির্যাতন করা হচ্ছে। আমার রাসূল ডাক দিয়ে বলছে, আবু বকর, বিলালের উপরে এত নির্যাতন আমরা তো সহ্য করতে পারি না। যারে যা আবু বকর, যত টাকা লাগে বিলালকে তুমি কুরাই করে আমার কাছে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা চললেন উমাইয়ার কাছে। উমাইয়া, দুনিয়ার সমস্ত অর্থ সম্পদের লোভ তুমি বিলালকে দেখিয়েছো, কিন্তু বিলাল তোমার কোনো কথা শুনে নাই।
এরপরে যে তুমি নির্যাতন করা শুরু করে দিয়েছ, যদি বিলাল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, যেহেতু তোমার কালিমা স্বীকার করলো না, তোমার এটা অপমান হবে। তা না করে বিলালের তো এখন কোনো হুঁশ নাই, তুমি আমার কাছে বিক্রয় করে দাও, আমি নিয়ে চলে যাই। যদি মারা যদি যায় তাহলে গেল, আর যদি বেঁচে থাকে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নিয়ে যাব। উমাইয়া চিন্তা করলো যে বিলাল তো এখনো মরে নাই, মনে হয় মরেও যেতে পারে। কিছু অর্থ সম্পদের বিনিময়ে বিলালকে আবার বিক্রয় করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিলালকে নিয়ে গেল।